প্রশাসনের শীর্ষ তথা মাঝারি স্তরে বেশ কিছু রদবদল করেছে রাজ্য সরকার। সব মিলিয়ে ১৩ জন আধিকারিক রয়েছেন এই রদবদলের তালিকার একেবারে শীর্ষে রয়েছেন গোমতী জেলার জেলা শাসক তড়িৎকান্তি চাকমার নাম। রুরাল লাইভলিহুড মিশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের দায়িত্বে আনা হয়েছে তাকে। তার জায়গায় গোমতী জেলার জেলা শাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিঙ্কু লেথার। তড়িৎকান্তি চাকমাকে গোমতী জেলার জেলা শাসকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরেই গুঞ্জন শুরু হয়েছে এ নিয়ে। কিছুদিন আগে একটি ঘটনা নিয়ে তীব্রমথার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল তাঁর। এরপর থেকেই তাঁকে গোমতী জেলার জেলা শাসকের দায়িত্ব থেকে সরানোর দাবি তুলেছিল তীব্রমথা। মথার চাপে পড়ে শেষ পর্যন্ত গোমতী জেলার জেলা শাসকের দায়িত্ব থেকে সরানো হয়েছে তড়িৎকান্তি চাকমাকে বলে অভিমত বিভিন্ন মহলের। তীব্রমথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের সাথে রাতে সাক্ষাৎ না করায় জেলা শাসক তড়িৎকান্তি চাকমার অপসারণের দাবিতে মাঠে নামে মথা। গোমতী জেলার বিভিন্ন অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিল মথার যুব সংগঠন। এই সময় গোমতী জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে তীব্রমথার আন্দোলনকে সহায়তা করা উঠেছিল অভিযোগ। এই ক্ষেত্রে গোমতী জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে ক্লোজড করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর মধ্যে তীব্রমথার সাথেও সম্পর্কের অবনতি হতে শুরু করে শাসক দলের। বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে বড় শরিককে হুমকি দিতেও শুরু করেছিলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অবশেষে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হুমকিতেই মাথা নত করল প্রশাসন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।